হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপার অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাজেশনটা মডিউল অনুযায়ী থাকছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমেই দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করবে দেখে নাও। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। তারপরের প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা গদ্যের বিকাশ ও জনমত গঠনে তত্ত্ববোধিনী অথবা বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। এই যে প্রথম তিনটে প্রশ্ন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এই তিনটে প্রশ্ন সর্বাধিক গুরুত্বপূর্ণ। তারপর আরও একটি প্রশ্ন এখানে দেয়া আছে, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যরীতি ও চিন্তাধারা আলোচনা করো। মডিউল 2 থেকে দেখো এবারে 15 নম্বরের প্রশ্ন। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে যুগ সন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট আছে বাংলা নাট্য সাহিত্যের মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। নেক্সট আছে দেখো নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের সক্রিয়তা ও প্রকৃতি চেতনা আলোচনা করো। এই 4টি প্রশ্ন মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া এই প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো যে বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ও সাম্যবাদী চিন্তা সংক্ষেপে লেখো। এবারে 3 নম্বর মডিউল থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্ন তোমরা তৈরি করবে দেখে নাও। তার আগে একটি বিষয় তোমাদের বলবো, তোমাদের এই এমডিসি সিসি 3 পেপার বাংলা এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করে কম সময়ের মধ্যে ভালো নম্বর পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো প্রথম প্রশ্ন আছে এখানে বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য ও পথের পাঁচালী উপন্যাসের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে দেখো ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। নেক্সট ছোট গল্প বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। নেক্সট আঞ্চলিক উপন্যাস বা ছোট গল্পকার হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে থাকছে। প্রথম প্রশ্ন বাংলা গদ্যের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বিতীয় প্রশ্ন প্রমোদ চৌধুরী ও বীরবলী গদ্যরীতি। নেক্সট হচ্ছে হুতমি গদ্য। নেক্সট হচ্ছে সীতার বনবাস। নেক্সট হচ্ছে শ্রীরামপুর মিশন। নেক্সট মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত, পৌরাণিক নাটক গিরিশচন্দ্র ঘোষ, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, নবান্ন নাটক ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। এবং মডিউল 3 থেকে আছে প্রথম প্রশ্ন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় আছে ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর আছে আনন্দমঠ উপন্যাস। 4 নম্বর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। 5 নম্বর হচ্ছে আলালের ঘরের দুলাল। এইগুলো তোমাদের করতে হবে এবং অতিরিক্ত কিছু 5 নম্বরের প্রশ্ন বা টিকা দেওয়া আছে অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, তারপরে দেখো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তারপরে ঐতিহাসিক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, বনলতা সেনের কবিতা, তারপরে দুর্গেশ নন্দিনী উপন্যাস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। এই সাজেশন ফলো করো, আশা করি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা 100%-এর বেশি প্রশ্ন এখান থেকে কমন পাবে।